ধূমপান বা অ্যালকোহল পান করলে কি নামাজ হবে কিনা, বা আমরা অনেকের কাছে শুনেছি যে 40 দিন যাবৎ নামাজ হবে না, এটা কতটুকু সত্য, আর এটার ব্যাখ্যাও জানতে চাচ্ছিলাম। দেখুন, একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নেশা গ্রহণ করে, নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে এবং সে যদি নেশাগ্রস্ত হয়, 40 দিন যাবৎ তার ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। তো এই হাদিসে নেশাগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে। ধূমপান করা গুনাহ, এটা জায়েজ নাই, এ বিষয়ে তেমন কোনো মতপার্থক্য আলেমদের মধ্যে নাই। আপনারা জানেন, আমাদের দেশে কয়েকটা রোগের কারণে মানুষের মৃত্যুর হার, স্বাভাবিক মৃত্যুর হার কমে ভয়াবহভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে। এর মধ্যে অন্যতম হলো ক্যান্সার। আমাদের সমাজে আগে এক একটা ইউনিয়নে একজন ক্যান্সারের রোগী খুঁজে পাওয়া কঠিন হতো, এখন ঘরে ঘরে ক্যান্সারের রোগী। আপনি খোঁজ খবর নিলে দেখবেন 2-4-5টা ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের চেইনের মধ্যে একজন না একজন ক্যান্সারের রোগী পাওয়া গেছে। ক্যান্সারের যত কারণ আছে, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই মাদক। এমনকি যারা পানের সাথে জর্দা খান, সাদা পাতা খান, ক্যান্সারের কারণ। ডাক্তাররা সতর্ক করেন, কিন্তু আমরা শুনি না। যারা ধূমপান করছেন তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এই জন্য এটাকে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম ঐক্যবদ্ধভাবে এটাকে নাজায়েজ বলেছেন। অনেক ওলামা ইকরাম এটাকে হারাম বলেছেন। এই জন্য এমনিতে ধূমপান করা নাজায়েজ কথা, গুনাহের কথা। পাশাপাশি কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, সে কথাও হাদিসে আছে। বিধায় এটা থেকে বেঁচে থাকা দরকার। আমাদের যে সমস্ত ভাইয়েরা ধূমপানের বদভ্যাসে এখনো আছেন, অনেকেই আছে, এই মাহফিলে হয়তো থেকে থাকতে পারে, তাদের সংশোধনের জন্য সবচেয়ে বড় সুযোগটা সামনে আসছে রমজান মাস। রমজান মাসে মানুষ 12 থেকে 14-16 ঘন্টা এমনি রোজা রাখে, আবার ঘুমে থাকে রাতে প্রায় 6 ঘন্টা, তাহলে 14 আর 6 20 ঘন্টা। তারাবির নামাজ এবং অন্যান্য ইফতার সাহারি এগুলো মিলে যদি আরো 1 ঘন্টাও ধরেন তাহলে 21 ঘন্টা। আর বাকি থাকে কয় ঘন্টা দিনের? মাত্র 3 ঘন্টা যদি কষ্ট করে জিম খিসে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে 30 দিন তার ধূমপান ত্যাগ করার অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন ধূমপান ত্যাগ করতে চান, কিভাবে করবেন তিনি জানেন না। রমজান মাস হলো তার সবচাইতে বড় সুবর্ণ সুযোগ, চাইলেই এই বদভ্যাস ত্যাগ করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।